আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ইকুইলিব্রিয়াম টপিক থেকে একটা ম্যাথ করব। ম্যাথ করার আগে ইকুইলিব্রিয়াম সম্পর্কে আমাদের বেসিক কিছু ধারণা থাকা উচিত। একদম প্রথম আমরা দেখে নেব ইকুইলিব্রিয়াম জিনিসটা কি, অর্থাৎ এর ডেফিনেশনটা কি। এনি সিস্টেম অফ ফোর্সেস হুইচ কিপস দ্য বডি অ্যাট রেস্ট ইজ সেড টু বি ইকুইলিব্রিয়াম। অর্থাৎ আমরা যদি কোনো একটা অবজেক্টের উপর এমনভাবে ফোর্স অ্যাপ্লাই করি যাতে হচ্ছে ওই অবজেক্টটা স্থির থাকে, সেটাকে আমরা কি বলবো? ইকুইলিব্রিয়াম বলবো। আবার যদি বলি কোনো একটা অবজেক্টের উপর যদি আমরা এমনভাবে ফোর্স অ্যাপ্লাই করি যাতে হচ্ছে ওই অবজেক্টটা কী থাকে, স্থির থাকে, তখন আমরা সেটাকে কী বলবো? ইকুইলিব্রিয়াম বলবো। এখন ইকুইলিব্রিয়ামের কয়েকটা কন্ডিশন আছে। আমরা যদি একটা দেখি, সামেশন অফ এফএক্স সমান 0। তার মানে এখানে কি বলতেছে? অ্যালজেব্রিক সাম অফ কম্পোনেন্ট অফ অল ফোর্সেস অ্যালং এক্স এক্সিস মাস্ট বি ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে কোনো একটা অবজেক্টের উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে এক্স ডিরেকশনে যতগুলো ফোর্স আসবে সবগুলো ফোর্সের সমষ্টি হবে 0। আবার বলি, কোনো একটা অবজেক্টের উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে এক্স ডিরেকশন বরাবর যতগুলো ফোর্স আসবে সবগুলো ফোর্সের সামেশন করলে আমরা কী পাবো? 0 পাবো। কন্ডিশন 2, সামেশন অফ এফ ওয়াই সমান 0। Algebraic sum of component of all forces along y-axis must be equal to 0। তার মানে এখানে হচ্ছে যে কোনো একটা অবজেক্টের উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করলে ওয়াই ডিরেকশন বরাবর যতগুলো ফোর্স আসবে সবগুলো ফোর্সের যোগফল হবে কি? 0। আবার বলি, ওয়াই ডিরেকশন বরাবর যতগুলো ফোর্স আসবে সবগুলো ফোর্সের যোগফল হবে 0। আমরা যদি প্রথম কন্ডিশনে আবার যাই তখন হবে যে এক্স ডিরেকশন বরাবর যতগুলো ফোর্স আসবে সবগুলো ফোর্সের যোগফল কত হবে? 0 হবে। দ্বিতীয় কন্ডিশনটা কি? ওয়াই ডিরেকশন বরাবর যতগুলো ফোর্স আসবে সবগুলো ফোর্সের যোগফল কী হবে? 0 হবে। আমরা যদি আরেকটু ভালো করে বোঝার ট্রাই করি একটা ফিগারের মাধ্যমে, দেখেন এখানে একটা ফিগার আঁকলাম যেখানে হচ্ছে যে একটা অবজেক্ট আছে এবং এদিকে হচ্ছে আমার এক্স ডিরেকশন, এদিকে হচ্ছে আমার ওয়াই ডিরেকশন, এবং এই অবজেক্টের উপর F1, F2, F3, F4 চারটা ফোর্স আছে। এখানে দেখেন F2 হচ্ছে একদম এক্স ডিরেকশন বরাবরই আছে এবং F3ও একদম ওয়াই ডিরেকশন বরাবরই আছে, কিন্তু F1 এবং F4 এক্স এবং ওয়াইয়ের মাঝামাঝি কোনো এক জায়গায় আছে। আমরা দেখবো যে এখানে দেখেন F1 হচ্ছে যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেম F4ও এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবং আমরা ধরে নেব এই টোটাল সিস্টেমটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। তাহলে এখানে আমার কয়টা কন্ডিশন আসবে? দুইটা কন্ডিশন আসবে। একটা হচ্ছে যে সামেশন অফ এফ এক্স সমান 0, তার মানে এক্স ডিরেকশনের সবগুলো ফোর্স 0। আর একটা হচ্ছে যে সামেশন অফ এফ ওয়াই 0, তাহলে ওয়াই ডিরেকশন বরাবর সবগুলো ফোর্স 0। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, যদি কোনো ফোর্স এক্স এবং ওয়াইয়ের কোনো মাঝামাঝি কোনো এক জায়গায় থাকে তাহলে অবশ্যই সেটার কয়টা কম্পোনেন্ট আসবে? দুইটা কম্পোনেন্ট আসবে। একটা হচ্ছে যে এক্স ডিরেকশন বরাবর কম্পোনেন্ট, আরটা হচ্ছে যে ওয়াই ডিরেকশন বরাবর কম্পোনেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, কোনো ফোর্সের অ্যাঙ্গেল যে ডিরেকশনে আছে সেই ডিরেকশন বরাবর যদি আমরা কম্পোনেন্ট নিই তাহলে ওইখানে কস ওই অ্যাঙ্গেলটা হবে। সাপোজ আমি একটু ফিগার রেখে যদি বিষয়টা একটু ক্লিয়ার করার ট্রাই করি তাহলে জিনিসটা দেখেন। মনে করেন এটা আমার এক্স ডিরেকশন, এটা হচ্ছে আমার ওয়াই ডিরেকশন, ঠিক আছে? এখন মনে করেন এখানে একটা ফোর্স আছে যেটা হচ্ছে 50 কিলো নিউটন, এবং এখানে একটা অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে যে 35 ডিগ্রি। এখন দেখেন এইটা যেহেতু এক্স এবং ওয়াইয়ের মাঝামাঝি কোনো এক জায়গায় আছে তাহলে অবশ্যই এটার কয়টা কম্পোনেন্ট আসবে? দুইটা কম্পোনেন্ট আসবে। একটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর, আরটা হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? একটা এক্স একটা ওয়াই অক্ষ বরাবর আসবে। তাহলে আমি যদি এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট নিই, এখানে এফ এক্স কী হবে? এফ এক্স হবে 50 ইন্টু, এখন দেখেন আমার এই অ্যাঙ্গেলটা কোন অক্ষের সাথে আছে? এক্স অক্ষের সাথে আছে। এখন আমি এই ফোর্সের কম্পোনেন্ট কোনটা নিচ্ছি? এক্স নিচ্ছি নাকি ওয়াই নিচ্ছি? আমি এক্স নিচ্ছি। যদি এক্স নিয়ে থাকি তাহলে আমি এখানে দেবো
কস 35 ডিগ্রি। এখন আমি যদি এফ ওয়াই নিই, তাহলে দেখেন আমার অ্যাঙ্গেলটা কোন অক্ষের সাথে আছে, এক্স অক্ষের সাথে, কিন্তু আমি নিচ্ছি কোন অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে আমি এখানে লিখব 50 গুণ সাইন 35, কারণ আমি অ্যাঙ্গেল ইউজ করতেছি কোন অক্ষের সাথে আসছে, ওইটা এক্স অক্ষের সাথে আসছে, ওইটা অ্যাঙ্গেলটা ইউজ করতেছি, ওই জন্য আমার এখানে কী হয়েছে, সাইন হয়েছে। কিন্তু আমি এখানে কস দিতে পারতাম কখন, যদি আমি জানি যে এই টোটালটা 90 ডিগ্রি, তো 90 থেকে যদি 35 যায়, তাহলে এখানে যেটা থাকবে সেটা এই অ্যাঙ্গেলটা না, তাইলে আমি এখানে কস দিতে পারতাম কখন, যদি আমি এই অ্যাঙ্গেলটা ইউজ করতাম, তখন আমি কী দিতে পারতাম, এখানে কস দিতে পারতাম। যেহেতু আমি এই অ্যাঙ্গেলটা ইউজ করছি, তাই এখানে আমি সাইন দিছি। তাহলে এখন আমরা এখানে আবার ফিরে আসি। এখন দেখেন, তাহলে এই ফিগারের মধ্যে যদি আমি সামেশন অফ এফ এক্স কন্ডিশনটা ইউজ করি, তাহলে দেখুন তো আমার এক্স ডিরেকশন বরাবর কোন ফোর্সগুলো আসবে। দেখেন তো, এর আগে ধরে নেবেন যে আপনার ইচ্ছা এটা, আপনি এদিকেও পজিটিভ ধরতে পারেন কিংবা ওই দিকেও পজিটিভ ধরতে পারেন। এক্স ডিরেকশনে এ বরাবর পজিটিভ ধরতে পারেন, এ বরাবর পজিটিভ ধরতে পারেন, কিন্তু আপনি এদিকে পজিটিভ ধরেন তাহলে এদিকে নেগেটিভ, যদি এদিকে নেগেটিভ ধরেন তাহলে এদিকে আমার পজিটিভ। ঠিক আছে, তাহলে আমরা এখানে চিহ্ন দিয়ে দেখাইলাম যে আমার এদিকে কি, এদিকে হচ্ছে আমার পজিটিভ। তাহলে দেখুন তো এফ ওয়ানের কয়টা কম্পোনেন্ট থাকবে, দুইটা, একটা এক্স কম্পোনেন্ট, যেহেতু আমরা এখন এক্স নিচ্ছি, তাহলে আমাদের কি হবে, এফ ওয়ান, যেহেতু এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে আছে, এফ ওয়ান কস 30 ডিগ্রি। এখন এখানে প্লাস দেবো নাকি মাইনাস দেবো, অবশ্যই প্লাস দেবো। কেন প্লাস দেবো, যেহেতু আমার ডিরেকশনটা দেখেন তো, এইটা যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে আমার ডিরেকশন থাকবে এদিকে। ঠিক আছে, এখানে তীর চিহ্ন দিয়ে বোঝাই দেওয়া আছে এটার ডিরেকশন কোন দিকে। এরপর দেখেন মাইনাস কেন দিচ্ছি, F2 ডিরেকশন দেখেন তো আমার এই বরাবর ওইদিকে তো আমার নেগেটিভ, কারণ আমি এইদিকে পজিটিভ ধরছি, তাহলে -F2। এরপর দেখেন তো F3 কে আসবে না, কারণ এটা একদম ওয়াই অক্ষ বরাবরই আছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি আমি এক্স নেওয়ার সময় যদি একদম এক্স্যাক্টলি ওয়াই অক্ষ বরাবর থাকে, তাহলে ওইটা আমি কাউন্ট করব না। এখন দেখেন F4 এর ইয়াটার ডিরেকশনটা দেখেন তো এদিকে না, তাহলে যদি আমি দেখেন তো এইটা যদি আমি এইভাবেই রাখি, তাহলে আমার ডিরেকশন কোন দিকে, এদিকে না, তাহলে আমার কি এটা নেগেটিভ আসবে। ওই জন্য আমি এখানে কি দিছি, F4 কস, এটা অ্যাঙ্গেল কোনটা ইউজ করতেছি এইটা না, তাহলে কি 30 ডিগ্রি সমান কি 0। তাহলে প্রথম কন্ডিশন আমার কী ছিল, এক্স ডিরেকশনের যতগুলো ফোর্স আসবে সবগুলো কি 0। আবার আরেকটা কন্ডিশন কী ছিল, ওয়াই ডিরেকশনের যতগুলো ফোর্স আসবে সবগুলো 0। তাইলে এই যে আমি এখন এফ ওয়াই করবো। এফ ওয়াই করার সময় আমি কোন দিকে পজিটিভ ধরলাম, দেখেন তো আমি উপরের দিকে পজিটিভ ধরলাম, উপরের দিকে কী ধরলাম, পজিটিভ ধরলাম, তাহলে আমার অবশ্যই নিচের দিকে কী হবে, আমার নেগেটিভ হবে। তাহলে এখানে এফ ওয়ানের অবশ্যই দুইটা কম্পোনেন্ট আসবে, একটা এক্স অক্ষ বরাবর অলরেডি আমি নিয়ে নিছি, এখন আমি নেব ওয়াই অক্ষ বরাবর। তাহলে F1, তাহলে দেখেন তো আমি অ্যাঙ্গেল এটা ইউজ করতেছি, তাহলে আমার কী হবে, সাইন হবে না, F1 সাইন 30 ডিগ্রি। এখন দেখেন F2 কে আসবে না, কেন, কারণ এটা একদম এক্স অক্ষ বরাবর আসবে। যদি ওয়াই নেওয়ার সময় একদম এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স থাকে সেটা বাদ। ঠিক আছে, একটা সিম্পল বিষয়, কস 90 ডিগ্রি সমান 0, ওই ক্ষেত্রে হিসাব করা যায়, তাহলে ওই ক্ষেত্রে হিসাব করার প্রয়োজন নাই। মনে করবেন যে আমি ওয়াই নেওয়ার সময় একদম এক্স ডিরেকশন বরাবর যদি কোনো ফোর্স থাকে সেটা বাদ, তাহলে এটা আমার F2 আসবে না। F3 কে আসবে, অবশ্যই আসবে, কারণ আমি নিচ্ছি Fy সামেশন অফ Fy নিচ্ছি, তাহলে অবশ্যই ওয়াই ডিরেকশনের সবগুলো ফোর্স আসবে। তাহলে F3 ডিরেকশন কোন দিকে দেখেন তো, নিচের দিকে না, তাহলে আমি ওই জন্য এখানে -F3 দিছি। আবার F4 দেখেন তো, F4 আমার এরকম ছিল, তাহলে তীর চিহ্ন এরকম ছিল, তাহলে আমি যদি এটা এভাবে ঘুরাই দিই, দেখুন তো এটা আমার তাহলে কোন দিকে, উপরের দিকে না, ডিরেকশন উপরের দিকে না, উপরের দিকে হলো আমার কি পজিটিভ না, তাহলে ওই জন্য আমি কি +F4, কিন্তু এখানে কি সাইন কেন দিছি, কারণ আমি অ্যাঙ্গেল ইউজ করতেছি কোনটা, এইটা, ওই জন্য আমি কি দিচ্ছি, সাইন দিছি, সাইন 30 ডিগ্রি সমান কত, 0। আশা করি মোটামুটি এতটুকু পর্যন্ত বুঝতে পারলে। তাহলে আমরা এখন একটা প্রবলেমের দিকে যাই। ওকে, আজকে আমরা এই প্রবলেমটা দেখব। প্রবলেমটা হলো
A 500-pound cylinder A rests on a smooth inclined plane for a tension in the roof of 250 pound. Find the inclination of the plane and plane reaction. তার মানে হচ্ছে যে এখানে একটা ইনক্লাইন্ড প্লেন দেওয়া আছে, এই প্লেনের উপর একটা অবজেক্ট স্থির অবস্থায় আছে, অর্থাৎ সিলিন্ডার স্থির অবস্থায় আছে। কারণ এখানে হচ্ছে যে একটা রশির মাধ্যমে 250 পাউন্ডের একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, 250 পাউন্ডের একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। এখন আমাকে বের করতে হবে যে এই প্লেনটা কী পরিমাণ ইনক্লাইন্ড অবস্থায় আছে এবং এই যে অবজেক্টটার উপর কী পরিমাণ প্লেনটা কী পরিমাণ ফোর্স দিচ্ছে, এটা আমাকে বের করতে হবে। আমাদের এই প্রবলেমটা সলভ করতে হলে একদম প্রথমে যেটা করতে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে ফ্রি বডি ডায়াগ্রামটা কি? ফ্রি বডি ডায়াগ্রামটা কিছুই না, ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে যে জাস্ট কোনো একটা অবজেক্টকে ফ্রি করে ফেলা। মনে করেন এখানে যে অবজেক্টটা আছে, এই যে সিলিন্ডারটা যেটা আছে, এটাকে আমি জাস্ট ফ্রি করে ফেলবো। মনে করেন এই যে দেখেন, হ্যাঁ ঠিক আছে, মনে হয় এটা আমার এদিকে হচ্ছে আমার এক্স ডিরেকশন, এদিকে হচ্ছে মনে করেন আমার ওয়াই ডিরেকশন ছিল, ঠিক আছে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা কী বলছি, কোনো একটা অবজেক্টে প্রথমে ফ্রি করে ফেলবো, ফ্রি করার পর ওই অবজেক্টটার উপর কোন দিক দিয়ে কী পরিমাণ ফোর্স আসতেছে সেটা দেখাইতে হবে, সেটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে দেখেন তো এখানে এই বডিটার উপর, এই অবজেক্টটার উপর আমার কী পরিমাণ কী ফোর্স আসতেছে, একটা আসতেছে হচ্ছে টেনশন ফোর্স, যেটা হচ্ছে আমার রশিটা অ্যাপ্লাই করতেছিল, ঠিক আছে। তাহলে এদিকে হচ্ছে আমার কি ফোর্স ছিল, এদিকে এ বরাবর টেনশন ফোর্স ছিল, ওইটা কত ছিল 250। আর এটা কত, যেহেতু ইনক্লাইন প্লেনটা আর এটা কি সমান্তরাল, তাহলে এটা যেহেতু টিটা অ্যাঙ্গেল, এটাও টিটা অ্যাঙ্গেল হবে, তাহলে এটা কত, এটা টিটা অ্যাঙ্গেল। এই যে এই জন্য এখানে আমি দেখছেন এখানে দেখাইছি 250, এই যে এটা টিটা। এখন দেখেন, আর এই বডিটার একটা কি, এই সিলিন্ডারের একটা সেলফ ওয়েট আছে না, এই সেলফ ওয়েটটা কত বলা আছে, 500 পাউন্ড। তাহলে এই সেলফ ওয়েট সব সময় গ্র্যাভিটির কারণে নিচের দিকে কাজ করে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তাহলে সেলফ ওয়েট সব সময় নিচের দিকে কাজ করে, একদম নিচের দিকে কাজ করে। তাহলে এই যে 500 পাউন্ড, এটা একদম নিচের দিকে কাজ করবে, ঠিক আছে, নিচের দিকে কাজ করতেছে সেলফ ওয়েটটা। আর আরেকটা দেখেন তো, আমরা যদি স্বাভাবিকভাবে কোনো একটা জিনিসের উপর দাঁড়ায় থাকি, সাপোজ আমি এই কলমটা রাখলাম এখানে, এই কলমটা রাখার পর এই কলমটার উপর এই যে খাতাটা যেটা আছে, এটা অবশ্যই একটা আপওয়ার্ড ফোর্স দিচ্ছে, ওই জন্য এই কলমটা এভাবেই আসে, নাইলে এই কলমটা কিন্তু এই সারফেসটা বেদ করে ভেতরে ঢুকে যাইতো। এটা যদি নিচ থেকে যদি কোনো ফোর্স না আসতো, তাইলে এই কলমটা কিন্তু এই সারফেসটা বেদ করে ভেতরের দিকে ঢুকে যাইতো, কিন্তু এটা ঢুকতেছে না, তার মানে আমার নিচ থেকে একটা অবশ্যই একটা ফোর্স আসতেছে, আপওয়ার্ড ফোর্স আসতেছে। তাইলে এই যে এই অবজেক্টটার উপরও এই প্লেনটা ভার্টিক্যালি একটা ফোর্স দেবে, ভার্টিক্যাল হলে প্লেনটা যেভাবে আছে ঠিক প্লেনের ভার্টিক্যালি একটা ফোর্স দেবে। তার মানে এই যে দেখেন তো, এই প্লেনটা যেহেতু এই বরাবর আছে, তাহলে এই বরাবর কি একটা, এই বরাবর একটা কী দেবে, ফোর্স দেবে। এই ফোর্সটা হচ্ছে এটা, এই যে তার মানে এই বরাবর একটা ফোর্স দেবে, ঠিক আছে। এটা ধরলাম R1। আর আমাকে কিন্তু এইটাই বের করতে বলছে, এবং আরেকটা জিনিস বের করতে বলছে, এই টিটাটা বের করতে বলছে, এই যে। তাহলে এখন তো আশা করি এই ফ্রি বডি ডায়াগ্রামটা বোঝার কথা। তাহলে আমি দেখেন আরেকবার যদি বলি, আমি প্রথমে এই অবজেক্টটাকে এবার আঁকলাম, আঁকার পর হচ্ছে যে এই টেনশন ফোর্স কত 250 পাউন্ড আসতেছে, ওইটা এখানে একে দেখাইলাম। আর একটা হচ্ছে সেলফ ওয়েটটা সবসময় নিচে দিয়ে কাজ করবে, সেলফ ওয়েটটা আমি এখানে লিখলাম। এরপর হচ্ছে যে আমার কি আরেকটা কি আছে, মানে এই ইনক্লাইন্ড সারফেসটা অবজেক্টে একটা কি ভার্টিক্যালি একটা ফোর্স দেবে, ওই যে এই ফোর্সটা আমি এখানে দেখালাম, এবং এটা আমাকে বের করতে হবে। এখন দেখেন, তাইলে যেহেতু বলছে যে এটা স্থির, এটা তো আগেই বলা আছে, তার মানে এটা কি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। তাহলে আমরা ইকুইলিব্রিয়ামের যে দুটো কন্ডিশন আছে, ওই দুটো কন্ডিশনের প্রথমটা অ্যাপ্লাই করে দেখি। সামেশন অফ এফেক্টস যখন আমরা করব, তাহলে দেখেন তো আমি ধরলাম যে এদিকে আমার কি পজিটিভ, এদিকে আমার কি পজিটিভ, এই যে এখানে তীরচিহ্ন দিয়ে দেখালাম কোন দিকে পজিটিভ, আমি তীরচিহ্ন দিয়ে দেখালাম। তাহলে দেখেন তো এখানে যখন সামেশন অফ এফেক্টস নেব, তখন কি 500 পাউন্ড এটা আসবে না। কেন আসবে না? কারণ এটা একদম ওয়াই অক্ষ বরাবর আছে, কারণ আমি ডিরেকশন ধরলাম যে এদিকে আমার এক্স, এদিকে আমার ওয়াই। তাইলে এটা যেহেতু একদম ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে এটা আসবে না। এখন দেখেন এই 250 পাউন্ড, এটা তো ইনক্লাইন্ড অবস্থায় আছে, তাইলে এটা অবশ্যই আসবে। তাহলে 250 ইন্টু দেখেন
কস কস কেন? কারণ এই থিটাটা কি এক্স অক্ষের সাথে আছে না, কস থিটা মাইনাস R1টা দেখেন তো, R1টা দেখেন তো ডিরেকশন কোন দিকে, এদিকে না? তাহলে এটা যদি এই বরাবর চলে আসে তাহলে ডিরেকশনটা আলটিমেটলি এদিকে হবে না, এদিকে হবে না, এদিকে হলে নেগেটিভ হবে না, ওই জন্য আমি এখানে নেগেটিভ চিহ্ন দিছি R1 সাইন থিটা। এখন দেখো তো আমি এই অ্যাঙ্গেলটা জানি, এই অ্যাঙ্গেলটা জানি না, আমি অ্যাঙ্গেল ইউজ করতেছি ওইটা, ওই জন্য আমি কী দিছি এখানে সাইন সাইন থিটা দিছি সমান 0। এখান থেকে আমি দেখেন 250 কস্টিটা মাইনাসকে ওই পাশে নিয়ে গেলে R1 সাইন থিটা। এখান থেকে যাই হোক এটা তো একদম সিম্পল, 250 কস্টিটা ওই পাশে নিয়ে গেছি, তাহলে R1 ইন্টু সাইন থিটা বাই কস্টিটা। আর এরপর হচ্ছে যে আমি R1 সমান কী লিখতে পারি 250, তাহলে এটা উল্টে যাবে না, কস্টিটা উপরে চলে যাবে, যেহেতু আমি R1কে রেখে 250-এর ওই পাশে কি সাইন থিটা বাই কস্টিটাকে নিয়ে যাচ্ছি, তাহলে কস্টিটা উপরে চলে যাবে, সাইন থিটা নিচে চলে আসবে, ঠিক আছে? তাহলে এটাকে আমি ইকুয়েশন 1 ধরে রাখলাম আর কি। ওকে, এখন আমরা সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্লাই করব। সেকেন্ড কন্ডিশন কী ছিল? সামেশন অফ FY। ওকে, এখানে আমরা দেখি এই ফিগারে দেখুন তো সামেশন অফ FY করব, এবং করার আগে সবার আগে আমি ধরে নেব যে ডিরেকশনটা ধরে নেব কোন দিকে আমার পজিটিভ এবং কোন দিকে আমার নেগেটিভ। আমি ধরলাম যে উপরের দিকে আপওয়ার্ড হচ্ছে আমার কি পজিটিভ ধরে নিলাম। তাহলে দেখুন তো 250 এরপর কী হবে, সাইন হবে না কস হবে? যেহেতু আমি এই থিটা ইউজ করব তাহলে অবশ্যই সাইন হবে, কারণ থিটাটা কার সাপেক্ষে দেওয়া আছে, এক্স অক্ষের সাপেক্ষে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সাইন থিটা মাইনাস 500 কেন হলো? কারণ -500 হলো, এখানে দেখেন আমার এই ফিগারের মধ্যে এই যে 500টা অর্থাৎ সেলফ ওয়েটটা কী ছিল, একদম সোজা নিচের দিকে ছিল না? যেহেতু এটা একদম সোজা দেওয়া আছে, তাহলে জাস্ট -500 দিলে হয়ে যাবে, এখানে কোনো অ্যাঙ্গেল আসবে না। -500 প্লাস R1 কস্টিটা। R1 কস্টিটা কেন হলো? এই যে দেখেন, এখানে দেখেন এই যে R1 ডিরেকশন কোন দিকে আমার, এদিকে না? এখন দেখেন এটার একটা এক্স কম্পোনেন্ট একটা ওয়াই কম্পোনেন্ট, যখন ওয়াই কম্পোনেন্টটা আসবে তখন আমার এই যে ডিরেকশন কোন দিকে হবে, উপর দিকে হবে না? উপর দিকে হলে কী হবে, R1 কস হবে নাকি সাইন হবে? অবশ্যই কস হবে, কারণ আমি এই টিটাটাই ইউজ করতেছি, কস থিটা। তাহলে ওই জন্য লিখছি প্লাস R1 কস থিটা। প্লাস কেন? কারণ আপওয়ার্ড উপরের দিকে ছিল পজিটিভ, আমি উপরের দিকে কী ধরলাম, পজিটিভ ধরলাম। এখান থেকে আমি দেখেন তো, এখান থেকে আমি একদম ইজিলি সলভ করতে পারবো। এরপর 250 সাইন থিটা রেখে দিছি, -500 রেখে দিছি, প্লাস 250। আবার এখানে দেখেন R1 সমান আমরা অলরেডি পেয়ে গেছিলাম না, এই যে একটা ইকুয়েশন লিখছিলাম না, R1 সমান 250 ইন্টু কস থিটা বাই সাইন থিটা। এই যে R1 এর মান আমি জাস্ট এখানে R1 এর নিচে এখানে লিখে দিলাম, R1 সমান 250 ইন্টু কস থিটা বাই সাইন থিটা, আর এই কস থিটা হচ্ছে এখানে লিখলাম, ঠিক আছে, সমান 0। যেহেতু সামেশন অফ FY অর্থাৎ ওয়াই ডিরেকশনের সবগুলো ওয়াই ডিরেকশন বরাবর যতগুলো ফোর্স আসবে সবগুলো সমষ্টি কী হবে, 0 হবে, ঠিক আছে? এখন দেখেন এখান থেকে আমি এই যে এই লাইনে এসে কী করলাম, এই লাইনে এসে হচ্ছে যে আমি সাইন দিয়ে মাল্টিপ্লাই করলাম অথবা গুণ করলাম, ঠিক আছে? তাহলে এই যে দেখেন 250 সাইনের সাথে যদি সাইন গুণ করি তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 500, আগে ছিল শুধু 500, এখন যেহেতু সাইন দ্বারা গুণ করছি তাহলে কী করলাম, সাইন থিটা প্লাস। এখন দেখেন আমি যদি এখানে সাইন দ্বারা গুণ করি তাহলে সাইন আমার কেটে যাবে না? উপরে একটা সাইন, নিচে যেহেতু অলরেডি একটা সাইন আছে, তো উপরে একটা সাইন দিলে সেটা কেটে যাবে না, ওই জন্য এখানে সাইন কেটে গেছে, 1 হয়ে গেছে। আবার কিন্তু কস দুইটা আছে না উপরে, তাহলে কস স্কোয়ার থিটা হয়ে গেছে সমান 0। তাহলে এখান থেকে আমি এই যে এখানে হচ্ছে 250, এখানেও আছে এখানেও আছে, এখান থেকে আমি 250টা আমি কমন নিতে পারি, 250 কমন নিলে এখান থেকে থাকে সাইন স্কোয়ার থিটা, এখান থেকে প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস এই 500 সাইন থিটা, ঠিক আছে? এখন দেখেন তো, আবার আমি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1, সেটা তো আমরা সবাই জানি, একদম পিচ্চিকালের লাইনটাকাল আমরা ওটা শিখে আসলাম না, একদম পিচ্চিকাল থেকে সেটা আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1, ঠিক আছে? তাহলে 250 ইন্টু 1 তার মানে 250 মাইনাস এটা রেখে দিলাম, ঠিক আছে? এখান থেকে দেখুন তো, এখান থেকে তো আমি কার মান বের করতে পারতেছি, 500 সাইন থিটা সমান 250, এখান থেকে আমি সাইন থিটার মান বের করলাম, এখান থেকে আমি কার মান বের করতে পারবো, থিটার মান বের করতে পারবো না, এগুলো তো আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন, ঠিক আছে? তাহলে আমি থিটার মান কত পাইছি, 30 ডিগ্রি পাইছি। তাহলে আমাকে বের করতে বলছিল কি, ফাইন্ড দ্য ইনক্লাইনেশন অফ দ্য প্লেন, তার মানে আমাকে
প্লেনটা কী পরিমাণ ইনক্লাইন আছে ওটা বের করতে বলছিল, তাহলে আমি বের করে বলছি, একটা বের করে ফেলছি। এরপর হচ্ছে যে প্লেন রিয়েকশনটা বের করতে বলছে, আমরা প্লেন রিয়েকশন কোনটা জানি, R1। তাহলে এই যে এই বরাবর যেটা ছিল ওইটা, তাহলে ওইটা কি R1 না? তা R1 একটা আমরা কী পাইছিলাম, ইকুয়েশন পাইছিলাম না? এখন আমরা যদি টিটার মান জানলে তো আমি R1 এমনি ইজিলি বের করতে পারবো। তাহলে এই যে দেখেন এখানে হচ্ছে আমি ফ্রম 1 ইকুয়েশন 1 থেকে R1 সমান 250 ইন্টু কস টিটা বাই সাইন টিটা। তো 250 ইন্টু কস টিটার মান কত, টিটার মান তো বের করছি আমরা 30, এই যে সাইন টিটার মান বের করছি 30। তাহলে এটা করলে আপনি ক্যালকুলেটর করে দেখেন, দেখবেন যে হচ্ছে R1 মান এটা হচ্ছে আমাদের আনসার আর কি। হয়তো বা আমি এত ভালো করে বোঝাইতে পারি নাই, তবে আমি আমার মতো করে ট্রাই করছি বোঝানোর জন্য। হয়তো বা আমার অনেক ভুল ত্রুটি আছে, তাহলে কমার দৃষ্টিতে দেখবেন আর কি। আর আশা করি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।